তো বেশি দিয়ে পড়ে তাহলে 70 বারের সমান সওয়াব দেওয়া হবে। আল্লাহ হাবিব বলেন যদি মহব্বত আরো বাড়ায় তাহলে 700 বারের সমান সওয়াব দেওয়া হবে। প্রিয় নবীজি বলেন যদি আল্লাহর প্রেমে বিভোর হয়ে কেউ একবার সুবহানাল্লাহ বলে এটার কোনো হিসাব লিমিট সংখ্যা লিমিট থাকবে না, এটা বেগাইরে হিসাব হয়ে যাবে। আল্লাহ যতদূর দিয়ে খুশি হয় ততদূরই দিবে। এই সুযোগটা কেন আনছেন? আল্লাহ হাবিব আমাদের ভালোবাসেন বিদায়, এই জন্যই তো আনছে নাকি? সবে মেরাজের নামাজ পড়ছেন, রোজা রাখছেন না? রাখছেন নি? ডাইনে বামে বহুত ফতোয়া আসবে। ফতোয়া এখন ঘরে ঘরে ঢুকে গেছে, মোবাইলের মাধ্যমে ঘরে ঘরে ঢুকে গেছে। মহিলাদের ভিতরে ফতোয়া ঢুকছে। এক মহিলা রোজা রাখে, আরেক মহিলাকে রোজা রাখা বেদাত, এমন পরিস্থিতি হয়ে গেছে। তাদের দলিল কোরআন হাদিস না, অমুক শায়েখ বলছে যেটা, তাদের দলিল হলো শায়েখ। শায়েখে কিসের ভিত্তিতে বলছে বিদাত? উনি কোরআনের আয়াত হাদিস, কোন ফিকহ কিতাব, কোন মুস্তাহিদের রেফারেন্স কোনো কিছুই দেয়নি। উনি বলেছে কিতাবুল আন্দাজ থেকে। কিতাবুল আন্দাজ বুঝছেন নি? অনুমান করে আর কি, আন্দাজের উপরে একটা নিজে বানায়া ফতোয়া দিয়ে দেওয়া, এটার নাম দিয়েছে আমি কিতাবুল আন্দাজ। কথা বুঝছেন নি আপনারা? না কষ্ট হইতেছে? বেশি কষ্ট হইতেছে নি? এত রাতে ওয়াজ করো কঠিন ব্যাপার। আরেকজনে চা ব্যস্ত হয়ে পড়ছে, ভাই রে ভাই তোর যদি বেশি কষ্ট হয় আমি তোর কিছু টাকা দেবো যাই দিয়া, তোর আল্লাহ দোহাই লাগে ভাই, আমি চা বেচার জায়গা না, তাহলে ওয়াজ হলো বলবে। আবার সবুজ সবুজ চা দিচ্ছ না। আপনারা কি কষ্ট হইতেছে বেশি? আমরা তো গভীর রাতে বক্তা না, সন্ধ্যা রাতে কিছু কথা বললে ভালো লাগতো। এখন আসছেও দেরি করে, ওয়াজও বেশি দেরি করে, আপনারাও ওয়াজ শুনতে শুনতে একবার ক্লান্ত হয়ে গেছে। এর মাঝে কি ওয়াজ করবে সেটাই চিন্তা করতেছি। আপনারা বিরক্ত না হইলে আরো কিছুক্ষণ কথা বলবো। বসবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, তো পিছনে যারা আছেন একটু লাইরে সেরে বসবেন নি সামনে আইসা? যদি আসেন তাহলে একটা জিনিসটা সুন্দর হয় আর কি। এই তোমার না কইছি চা বেসার চাই না, এই যাও, তুমি যাও এখান থেকে, যাও গা ভাই, তোমার সংসার, এই তুমি ওঠো এখান থেকে, যাও ভাই, তোমার সংসারের সমস্যা হলে আমি তোমাকে সহযোগিতা করবো, যাও। এই চাটা নিয়ে ওঠো থেকে, যাও, এখানে চা বেসার জায়গা না, তোমার চা বেসার অনেক জায়গা আছে। তোমার সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করে আমি তোমার হেল্প করবো ইনশাল্লাহ। আমার দ্বারের কাছে তুমি এদেরকে বাইরো, তুমি ওই ফ্যান্ডালিতে বাইরো। এই মুরব্বি যাই, ওয়াজ বন্ধ করে তুই চলে যাবো, একবার চা বেসা দেবো কিন্তু, যাও এইতে বাইরো। আল্লাহ তার ব্যবসার মধ্যে যেন বরকত না দেয়। সাহায্য করবো ঠিক আছে, কিন্তু বরকত যেন আল্লাহ নষ্ট করে দিত। কতবার ভালো লাগছে একটা কথা, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। মেরা দিল ফিদা হো বেজৌকে মুহাম্মদ, না দিল সে जुदा हो ये ज़ौक़े मुहम्मद। अल्लाहुम्मा सल्ली मुहम्मद वाला अली मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার দাদু ভাইরা গভীর মনোযোগ। ঘরে ঘরে এখন ফিতনা ঢুকে গেছে। একজন মা একজন বোন যে মানে সবে মেরাজ রোজা রাখছে, পাশের বাড়ি থেকে একজন এসে বলতেছে আপনারা রোজা রাখছে, ইয়া আল্লাহ, এটা মুখ সাইকে বলছে এটা বেদাত লাগছে। মহিলা মহিলা যুদ্ধ, ফতোয়ার যুদ্ধ চলতেছে। নামাজ পড়ার জন্য মানুষ চেষ্টা করছে, এটার বিরুদ্ধে ফতোয়া। ফেসবুকে আমার একটা বক্তব্য প্রচার হয়েছিল কয়েকদিন আগে, বিভিন্ন মিডিয়া ছাড়ে। সেখানে আমি একটা ওই 27শে রজব নবীজির মেরাজ এই ব্যাপারে আলোচনা করছি। পরে দেখি কওমি অঙ্গনের একজন আলেম এটার বিরুদ্ধে আবার লেখা দিছে। সেখানে উনি দাবি করছে যে 27 তারিখে নবীজির মেরাজ হয়েছে, এটা অথেন্টিক না, এটা গ্রহণযোগ্য না। তো গ্রহণযোগ্য যদি এটা না হয় তাহলে আরেকটা তো হবে নাকি? এটা না হয় আরেকটা তো হবে, কোনো না কোনো একটা তো হবে। উনি কোনোটাই মানতে নারাজ। তো কোনোটাই যদি মানতে নারাজ হয় তাহলে তো কোনোটাই আমল হবে না। ইখতিলাফ দেখায় যে কোনো একটার উপরে তো আমল করতে হবে।
আপনি টোটাল কোনোটাই আমল করলেন না, তখন তো পুরো আমলটাই নষ্ট হয়ে গেল। আমি তখন ওনাকে যখন শরহে জুরকানি আলাল মাওয়াহিব থেকে রেফারেন্স দিলাম, এবারত সহকারে পাঠাইলাম। মাওয়াহিবুল্লাহ দুনিয়ার শরহ ইমাম আব্দুল বাকি জুরকানি রাহমাতুল্লাহ আলাইহির শরহে জুরকানি আলাল মাওয়াহিব, সেই কিতাব থেকে এবারত পাঠাইলাম। আব্দুল হাই লাখনবী রাহমাতুল্লাহ আলাইহির আসারুল মারফুআ বি আখবারিল মাওদুআ, সেই কিতাবে এবারত দিলাম। আল বিদায়া ওয়ান নিহায়া থেকে এবারত দিলাম। এবারত দেওয়ার পরে এখন আর কিছু কয় না। আরেকজন বাবা ঢুকে কয় এটা থাকার পরেও দুর্বল। কেন দুর্বল? অথচ ওখানে আরবিতে লেখা আছে যে রাসূল পাকের মেরাজ ইন্নাল ইসরা ফি লাইলাতিন 27 মিন রজব, নবীজির মেরাজ ইসরা শরীফ হলো রজব মাসের 27 তারিখ। ইমাম জুরকানি লিখেছেন ওয়াহুয়াল আকওয়া, এটা হলো শক্তিশালী, এটা হলো শক্তিশালী। এরপর এখানে ক্ষান্ত হয় না, উনি লিখছেন ওয়া আলাইহি আমালুন নাস, এটার উপরই মুমিন মুসলমান ইমানদের আমল। যখন কোন মাসআলায় একাধিক মত থাকে, ওই একাধিক মতের সাথে যেটার সাথে লেখা থাকবে এটা শক্তিশালী এবং এটার উপরই মুসলমানরা আমল করছে, তখন এটার উপরই ফতোয়া সাব্যস্ত হয়, এটার উপরে আমল করতে হয়। এর বাইরে অন্য মত থাকতে পারে, কিন্তু প্রায়োরিটি দিতে হবে এই মতটা যেটা 27 রজব নবীর মেরাজের কথা আছে। উসুল সম্পর্কে জানে না, কিন্তু মানুষের আমল নষ্ট করে দিচ্ছে। এই মাসটা হলো শাবান মাস। এই শাবান মাসে আসবে বলবে শবে বরাত কোরআন হাদিসে নাই। আচ্ছা, শবে বরাত কোরআন হাদিসে এই শব্দটা নাই, কিন্তু শবে বরাতের কথা কোরআন হাদিসে আছে। শব্দ আপনি খুঁজলে পাবেন না, কারণ শবে বরাত এটা হলো ফার্সি শব্দ। ফার্সি শব্দ তো কোরআনের আরবি ভাষার মধ্যে থাকবে না। নামাজ রোজা এই দুই শব্দ কোরআনে পাবেন না, কিন্তু নামাজের কথাও কোরআনে আছে, রোজার কথাও কোরআনে আছে। এখন ভাই আমার, শবে বরাত কোরআনের ভাষায় কি বলা হয়েছে? সূরা দুখানের মধ্যে আল্লাহ তাআলা শুরুতেই বলেছেন হামিম ওয়াল কিতাবিম মুবিন ওয়াল কিতাবিম মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই যে লাইলাতুল মুবারাকার কথা বলা হয়েছে, তাফসীরে কবীরের মধ্যে, তাফসীরে ফাতহুল কাদিরের মধ্যে, তাফসীরে কুরতুবীর মধ্যে লিখেছেন ওয়ালাহা আরবাআতু আসমা। এই লাইলাতুল মুবারাকার 4টা নাম। কয়টা নাম? যুবক ভাইরা বলেন কয়টা নাম? 4টা নাম। একটা হলো আহাদুহা লাইলাতুল বারাত, তাফসীরে কবীরের মধ্যে লেখা। 4 নামের এক নাম হলো লাইলাতুল বারাত। তাহলে আমরা দেখলাম কোরআনের তাফসীরের মধ্যে লাইলাতুল বারাত বা শবে বরাতের কথা আছে। এখন যারা তাফসীরুল কোরআন মাহফিল করে, সেই ব্যানার লাগাইছে কোরআনের তাফসীর, কিন্তু ওয়াজ করতেছে শবে বরাত কোরআন হাদিসে নাই, অথচ তাফসীরের কিতাবের মধ্যে লাইলাতুল বারাতের কথা আছে। ব্যানার হলো তাফসীরুল কোরআন, কিন্তু তাফসীরের রেফারেন্স নাই, চলতেছে নিজের ব্যক্তিগত মন গড়া তাফসীর। ভাই আমার, এই জন্য আপনাদেরকে একটা দলিল দেখাইতে চাই। স্টেজে যখন বসলাম, প্রিন্সিপাল হুজুর এই কিতাবটা আমি ধরে পড়তেছি, হুজুর এটা হাতে নিয়ে কয় একটা জিনিস বাইর করে দিতেছি, এটা আপনি দেখবেন, দেখে এটা ওয়াজ করবেন। তো আমার এই হুজুর এটা বাইর করে দিলেন, আমি আবার ফাঁকে এই হাদিস কোন কিতাবে আছে ওটা বাইর করে নিয়েছি। এখানে বসে বসে বাইর করে নিয়েছি, কারণ আমার মোবাইলে হাজার হাজার কিতাব আছে। হাজার হাজার বললে কম হবে, লক্ষাধিক কিতাব আছে আমার মোবাইলে। এখানে বসে 2 মিনিটের মধ্যে দলিল বাইর করে ফেলছি। এই কিতাবটার নাম হলো সিরাজুস সালিকিন। সালেকদের সিরাজ মানে, সিরাজ মানে এটা প্রদীপ, আলো। এই কিতাবের লেখক হলো আল্লাহর ওলি আল্লামা আব্দুল খালেক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, সতরার হুজুর। ইনি এই কিতাবের 165 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হাদিস আনছেন। আমি হাদিসটা বাংলা পড়ে আগে শোনাই, বরকতার শোনাবো, হুবহু পরে শোনাচ্ছি। হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবানের 15 রাত্রিতে দাঁড়াইয়া 14 রাকাত নামাজ পড়িতে দেখিলাম। কত রাকাত? মনে রাখবেন। তিনি নামাজ পড়িয়া বসিয়া পড়িলেন, তারপর তিনি আলহামদুলিল্লাহ সূরা 14 বার, কুল হুয়াল্লাহ 14 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক 14 বার এবং সূরা নাস 14 বার, আয়াতুল কুরসি 1 বার, লাকাদ জাআকুম হইতে
আরশিল আজিম পর্যন্ত একবার পড়িলেন। এটা নামাজের বাইরে। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ হইতে অবসর গ্রহণ করিলেন, তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কাজ সম্বন্ধে জিজ্ঞাসা করিলাম। তিনি বলিলেন, হে ব্যক্তি আমার নেই, যে ব্যক্তি আমার নেই এই কাজ করিল এবং যে ব্যক্তি যেন সে ব্যক্তি যেন 20টি হজ করিল। সুবহানাল্লাহ বলেন। 20টি মানে 20টি হজ। এইভাবে যদি আমল করে কেউ। এরপরে প্রিয় নবীজি বলতেছেন 20টি হজ শুধু নয়, 20 বৎসর একাধারে ইবাদত করিল এবং দিনের বেলায় রোজা রাখিল, সে যেন আগে পিছনে 2 বৎসর রোজা রাখিল। সুবহানাল্লাহ। এই হাদিসটা আল্লামা আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, রাবীর নাম উল্লেখ করেছেন, কিন্তু রেফারেন্স দেননি। কোন কিতাবে আছে এটা উনি উল্লেখ করেননি। আমি চিন্তা করলাম এটা তো আসলে রেফারেন্সটা বের করা উচিত। প্রিন্সিপাল হুজুরকে বলছিও যে এটা তাকরিজ করে দিবেন। তা আমাকে হুজুর যদি কোনো প্রয়োজন মনে করেন আমাকে বললাম, এটা আপনাকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এটা আমি এখানে বসে বের করলাম। নেট চলে গেছে, তারপর আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, টেনশনের কারণ নাই। এইখানে হাদিসটা পুরো টাইমের উল্লেখ করেছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান নিসফি মিন শাবান قام فصلى 14 ركعة ثم جلس فقرأ بأم القرآن 14 مرة قل هو الله أحد 14 مرة قل أعوذ برب الفلق 14 مرة وقل أعوذ برب الناس 14 مرة وآية الكرسي مرة لقد جاءكم رسول من أنفسكم فلما فرغ من صلاته سألته عما رأيت من صنيعته قال من صنع مثل الذي رأيت كان له 20 হাজ্জাতুন। সুবহানাল্লাহ বলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নবীজির আগমন, শুভেচ্ছা স্বাগতম। নবীজির আগমন, শুভেচ্ছা স্বাগতম। পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ। মুলতান গাউসিয়া দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ। সতুরাবাদ দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ। কাররা ফতিহিয়া দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ। সেকেন্ডিয়াল ওয়াইসিয়া দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ। হারুন হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। ডক্টর মনসুর আগমন, শুভেচ্ছা স্বাগতম। এই হাদিসটা আরো আছে, আগমন, শুভেচ্ছা স্বাগতম। আরো লম্বা হাদিস এখানে লিখেছে আখরাজাহুল বাইহাকি ফি শুআবিল ঈমান। ইমাম বাইহাকি তার শুআবুল ঈমান কিতাবের মধ্যে হাদিসটা শেরে কথা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন। এটা মারফু হাদিস। তো এখন তো অনলাইনের যুগ, অনলাইনে সব খুব সহজেই এটা বের করা যায়। তো আপনাদেরকে বলবো, আল্লাহর আউলিয়ারা যেই পথে আপনাদেরকে নির্দেশনা দিয়েছেন ওইভাবেই চলবেন। নতুন করে একজন লোক এসে বলবে এটা কোরআন হাদিসে নাই, তার মানে বুঝবে না, জানেই না। এমনটা হয় অনেক সময়। আপনারা দেখবেন লাইলাতুল বারাত বা শবে বরাত আমরা কেন বলি, দেখবেন টেলিভিশন, নিউজ মিডিয়াতে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আলোচনায় বক্তারা, ওয়াইজরা তিনারা বলে থাকেন এটা হলো ভাগ্য রজনী। এই রাত্রে আগামী 1 বছরের মধ্যে কারা কারা মারা যাবে এবং কারা কারা জন্ম হবে, আগামী 1 বছরে কারা কারা বিয়ে শাদী করবেন এবং কার ছেলে হবে মেয়ে হবে, কার কতটুকু রিজিক হবে, ব্যবসা বাণিজ্য আগামী 1 বছর কিরকম হবে, কারা বেকার হয়ে যাবেন, কারা ব্যবসায় লাভবান হবেন, কারা ব্যবসায় ক্ষতিগ্রস্ত হবেন, পুরো বিষয়টা এই লাইলাতুল বারাতে, শবে বরাতের রাতে আল্লাহ নির্ধারণ করেন। এই বিষয়টা মানে বাৎসরিক বাজেট আল্লাহ তাআলা শবে বরাতে নির্ধারণ করেন। এটা বর্ণনা করেছেন হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সহ একদল সাহাবী এবং তাবেঈ। এই হাদিসগুলি রয়েছে তাফসীরে দুররে মানসুরের মধ্যে। তাফসীরে দুররে মানসুর হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির লেখা। এরপরে শুআবুল ঈমান লিল বাইহাকির মধ্যে, মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে, মুআজামুল কাবীর লিত-তাবারানী এবং মুআজামুল আওসাত লিত-তাবারানী, সেই কিতাবগুলির মধ্যে হাদিসগুলি রয়েছে। আর অন্যান্য কিতাবও আছে। এখন ধরেন আমরা তো এই হাদিস পড়ছি, জানি যে নিশ্চিত এটা হলো ভাগ্য রজনী। এই রাত্রে মানুষের ভাগ্য আল্লাহ তাআলা বাৎসরিকভাবে বাজেট নির্ধারণ করেন। এবং যেই লোক বলতেছে বেদাত, আপনি খবর নিয়ে দেখবেন তার ঘরে তাফসীরে দুররে মানসুর নাই, তাফসীরে দুররে মানসুরও নাই, ইবনে কাসির আছে কিনা সন্দেহ।
আর মুসান্নাফে আব্দুর রাজ্জাক এটাও দেখবেন, খুঁজে দেখবেন নাই, মুজামুল কাবিরও নাই, তাবারানিও নাই। এগুলি কিন্তু বেশি দিন আগের কিতাব না, এগুলি 1100-1200 বছরের আগের কিতাব। সেই কিতাবগুলির মধ্যে শবে বরাতের কথা আছে। আর 1400 বছর পরে সলিমউদ্দিন ফুলা কলিমউদ্দিন বাংলা বই পড়ে বাস করে, গাইড বই, নোট বই, ওই অনুবাদ করা বই পড়ে বাস করে, আরবি কিতাবের ধারেও নাই, স্টাডি ওই মেইন কিতাব আরবি কিতাবের ধারে সাইডেও নাই। এরা এসে এখন বলতেছে কোরআন হাদিস এটা নাই, এটা বেদাত, এটা জায়েজ না জায়েজ, এটা শিরক। এই ফতোয়া দিতে দিতে এখন মানুষ ডরে মুনাজাত পর্যন্ত করে না। হুজুর আবার বলতেছে আলেমের মজলিসে হাজির হওয়া 1000 রাকাত নামাজ, 1000 রোগীকে দেখিতে যাওয়া, 1000 জানাজায় হাজির হওয়া অপেক্ষা ভালো। হযরতকে মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, তবে কোরআন তেলাওয়াত সম্ভব? আল্লাহ কোন দুরুদ। আচ্ছা, এটা ইমাম আবু শাইখ ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহির কিতাবুল উজমাত বা আজমাত, ওই কিতাবের মধ্যে হাদিসটা আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তো আমার এই জীবনটা কিতাব নিয়ে আর হাদিস নিয়ে ঘাটতে ঘাটতে এই পর্যন্ত আইছে। আমার জীবনের বেশিরভাগ টাকা পয়সা যা পাচ্ছি এগুলোতে কিতাব কিনছি, লাখ লাখ হাদিসের সনদ নিয়ে স্টাডি করি, সুযোগ পাইলেই ল্যাপটপ নিয়ে কিতাব নিয়ে বসে যাই। এটা আমার কাজ। আমার ওয়াজ কিন্তু মূল কাজ না, আমার মূল কাজ হলো স্টাডি করা, লেখা লেখি করা, কিতাব লেখা, এগুলি আমার মূল কাজ। তো আমার হুজুর আবার শোনা কাটা গেছে, কোন দিন কই যাই তেমন দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি, এমনিতে বাতিলদের বিরুদ্ধে একটু করা কথা বলি, প্রতিবাদ করি, কখন কি হয়ে যায় ঠিক নাই, নিঃশ্বাসে বিশ্বাস নাই, তারপরেও আমি ওই চিন্তা করে চলি না, নবীর পক্ষে কথা বলতে হবে, এইভাবে চলি। আল্লাহ হাবিব যদি কোন একটা কারণে খুশি হয়, তাহলে আমার এই তাকদীরের একটা সার্থকতা হবে, দুনিয়াতে আসা সার্থকতা। আপনাদেরকে বলবো, অবহেলা না করে নিজেও সুন্নিয়ত বুঝেন, সন্তানদেরকে সুন্নিয়ত বুঝান। আপনারা যদি অবহেলা করেন তাহলে দেখবেন মরার পরে আপনার নিজের ছেলে আপনার জন্য দোয়া করবে না, ওই বাতিলদের সাথে মিলে যাবে। জানাজার নামাজ পড়ে দোয়া করবে না, লাশ কান্দে নিয়ে 40 কদম হাঁটি না আমরা, এটা দিবে না, বেদাত ফতোয়া দিয়ে দিবে। কোরআন শরীফ পড়তে দিবে না, লাশের কাছে ফতোয়া দিয়ে দিবে। তন্তরে মাগরিবের ফজরের নামাজ, মাগরিব পড়ছে, ফরজ নামাজের পরে দোয়া করে না, 3 রাত করে। কোথায় যাচ্ছে দেখেন। আমরা তো এগুলি পড়ালেখা স্টাডি করি, জানার চেষ্টা করি। আপনারা তো চেষ্টা না করেন তাহলে একলা একলা আলাউদ্দিন জাহাদিয়া প্রিন্সিপাল হুজুর তো সারা দুনিয়া সুন্নিয়ত কায়েম করতে পারবে না। আপনাদের সকলের সহযোগিতা লাগবে, সহযোগিতা লাগবে না? আমরা তো আপনার ঘরে গিয়ে সুন্নি বানাইতে পারবো না, আপনার ঘরকে আপনি সামলাইতে হবে। এই জন্য শুনেন, মানুষ মারা গেলে কবরস্থানে নেওয়ার আগে অনেক কাজ আছে। লাশ গোসল দেওয়ার পরে ওই লাশের আশেপাশে কোথাও বসে ইয়াসিন সূরা পড়া সুন্নাত। সুনান আবি দাউদের মধ্যে এবং সুনান ইবনে মাজাহ শরীফে 2টা কিতাবে হাদিসটা আছে। হযরত মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, নবীজি বলেন, ইকরাউহা ইয়ানি ইয়াসিন ইনদা মাউতিকুম, তোমরা তোমাদের মৃতদের কাছে ইয়াসিন সূরা পড়ো। আল্লাহর নবী বলতেছে, তোমরা তোমাদের মৃতদের কাছে ইয়াসিন সূরা পড়ো। এখন আপনার ডাইলে বামে শায়েখ নতুন এসে যুক্তি দ্বারা করবে, মরা মানুষের কাছে কোরআন পড়ে লাভ কি? এই যুক্তি দিয়ে আপনাকে বলবে কোরআন পড়া যাবে না, অথচ রাহমাতুল লিল আলামিন নবী বলতেছে কোরআন পড়ো, ইয়াসিন সূরা পড়ো। এখন আপনি ওই যুক্তি শুনে কিন্তু টাস্কি খেয়ে যাবেন। হ্যাঁ, মরা মানুষের কাছে তো আসলে কোরআন পড়ে লাভ নাই, কোরআন তো জীবিত মানুষের জন্য আসছে। এই যুক্তি একটা দিয়ে আপনার ভিতর প্যাঁচ একটা লাগাই দিব। এদিকে আল্লাহ রাসূল বলতেছে তোমরা ইয়াসিন সূরা পড়ো। কন্ট্রাডিকশনের মধ্যে পড়ে যাবেন, আপনারা কনফিউশনের মধ্যে পড়ে যাবেন। আমি আপনাদের বলে যাচ্ছি, কোরআন শুধুমাত্র জীবিত মানুষের জন্য আসেনি, কোরআন বরকতের জন্য এসেছে, রহমতের জন্য এসেছে, রোগের ঔষধ হিসেবেও এসেছে। এবং জাদু টোনা বান কুফরি পর্যন্ত কোরআন দিয়ে কাটা যায়। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য এটা রহমত এবং শিফা। কোরআনের ভিতরে রোগের ওষুধ আছে, কোরআনের ভিতরে কুফরি কালামের ওষুধ আছে,
কোরআনের মাত্র 500 আয়াত হলো শরীয়তের আয়াত, আর বাকি সব অন্য বিষয়। আর আমাদের ভাই আপনাদের ভয় দেখেন, এই মনে মনে শিখেছে কোরআন ধরে লাভ কি? অথচ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের বড় বড় ইমাম মুহাম্মদ ইবনে হাসান এবং পরবর্তী ইমামরা ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক ইবনে আনাস, পরবর্তী আইম্মায়ে কেরাম, ওনারা সবাই কবরস্থানে পর্যন্ত কোরআন পড়ছে। শুধু লাশের কাছে না, কবরস্থানে গিয়ে পড়ছে। মাসআলা জিজ্ঞেসে কবরস্থানে কোরআন পড়া যাবে কিনা, ওনারা বলছে লা বাসা বিহি, কোনো অসুবিধা নাই। সাহাবীরা আমল করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বিশুদ্ধ সনদে বর্ণিত, উনি মানুষ মারা গেলে তার লাশের পাশে বসে গোসলের পরে ইয়াসিন সূরা পড়তেন, সহিহ হাদিসে প্রমাণিত। এরপরে আপনাকে বললে মানুষের কাছে কোরআন পড়ে লাভ নাই, বিদআত। কয়জনের কথা কইতাছে? আরে আজকে একজনের ওয়াজ শুনলাম, সে বলতেছে ওয়াজে যদি মানুষের হেদায়েত হইতো তাইলে মাইকের অপারেটর আল্লাহর ওলি হইয়া যাইতো। তার মানে মাইকের অপারেটররা প্রতিদিন মাহফিলে যায়, ওয়াজ শুনে তারা যে ওলি আল্লাহ হইছে না। উনি বুঝাইলেন, এতে করে বোঝা গেল ওয়াজের মধ্যে হেদায়েত নাই। আচ্ছা, আপনারা কিরকম অভিজ্ঞতা অর্জন করছেন জানি না, আমার একটা অভিজ্ঞতা, 100টা মাহফিলের মধ্যে 99টা মাহফিলে অপারেটররা ঘুমার, বিভিন্ন জায়গায় অন্য মানুষ করে কাজ করে, ওয়াজ শুনে না। এটা আমার একটা অভিজ্ঞতা শেয়ার করলাম আপনাদের। যদি আলেম ওলামারা দ্বীনের কথা ওয়াজ নসিহতের মাধ্যমে না বলে আজ পর্যন্ত দ্বীন ইসলামের এই নেক আমল সহকারে, এগুলি কি বাতাস দিয়ে উড়ে আসছে? আলেমদের খেদমত আছে না? আলেমদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটা মহল করে ওয়াজ শুনে হেদায়েত হয় না, হেদায়েত হলে মাইকের অপারেটর ওলি আল্লাহ হয়েছে। তাহলে মাইকের অপারেটর ওয়াজ শুনে না, এরা বেশিরভাগই ঘুমায় আর মাইকের পিছে পিছে ঘুরে চুরি নিয়ে হয়। কথা ঠিক কিনা ভাই আমার? বাস্তবতা তো বুঝতে হবে। আপনার বিরুদ্ধে কেছি না আমি। এরা তো প্রতিদিন এক জায়গা লাগে, কি করবে? দিনের বেলা এগুলি আবার গুছায় গাছায় দোকানে ঢুকাইতে হবে, নাহলে খুলতে হইব, ঘুমানোর টাইম পাই না, এটা আমরা বুঝি। ঠিক আছে নি ভাই? ঠিক আছে, এরপরও মাপ পাই নেব। কাছে কাছে বয়ে রয়েছে না, যদি ইমাম থাকে হাসরের মধ্যে যে কোনো একজন জান্নাতে যাইতেছে, একজন আল্লাহ মানে আগে আপনার এলাকায় মুয়াজ্জিন আছে, মুয়াজ্জিন আছে, ধরেন একটা আল্লাহর ওয়াস্তে 7 বছর কিংবা 12 বছর আযান দিছে, এই লোকের হাসরের মধ্যে আল্লাহ গার উঁচা করে দিব। সবাই বলবে এত উঁচা কেন গার? এই লোককে ফেরেশতারা তো বনি মুয়াজ্জিন আযান দিছে, এজন্য আল্লাহ সবাইকে দেখাইবার জন্য গার উঁচা করছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কইবে, এই মুয়াজ্জিন সাহেব জান্নাতে যাও, তোমার জান্নাত দিয়ে দিলাম। হ্যাঁ, জান্নাতে যাইবো, কোনো হিসাব লইব না, জান্নাতে দিয়ে দিব। জান্নাতে যাওয়ার সময় আল্লাহ কইব, কই যাও? জান্নাতে যাই, আমরা কইলেন জান্নাতে যাইতাম। আল্লাহ কইবে, একলা যাইস না, তোমার যারা মহব্বত করছে এবং 2 জন লগে লইয়া জান্নাতে যাও, একলা যাইও না। সুবহানাল্লাহ বলেন। মুয়াজ্জিন সাহেব আল্লাহ তাআলা এইভাবে সম্মান দিবে। তো এরকম ধরেন কোন এক মাহফিলে কোন একজন হুজুরের সাথে একজন মাইকম্যান বা অপারেটর ধরেন ভালো সম্পর্ক, সালাম কালাম মুসাফা মুআনাকা হইছে। এখন ধরেন জান্নাতে ওই আলেম সাহেব যাইতেছে, আল্লাহ তাআলা ওই আলেম সাহেব যাওয়ার সময় ধরেন এই মাইক অপারেটর, হুজুর আমি কিন্তু আপনার মাইক ঠিক করে দিয়েছিলাম, মনে আসেনি অমুক জায়গায় অমুক মাহফিলে? হ্যাঁ, আমার কথা মনে আসেনি। তোর হুজুরের ব্রেনের ভিতরে আল্লাহ দয়ায় এটা মনে করাই দিব, এটা আল্লাহরই দয়া, মনে করাই দিব। মনে হয়েছে তুমি মাইক ঠিক করছিলা। তো আল্লাহ তাআলার তরফে গিয়ে আবার হুজুরকে, আল্লাহ এই লোকটা আমার মাইক ঠিক করে দিয়েছিল ওয়াজে, আল্লাহ আপনার দয়া করে মাফ করে দেন। এটা তো আল্লাহ ব্রেনে জাগ্রত করে দিছে। তখন উনি গিয়ে সুপারিশ করবে এবং ওই হুজুরের সুপারিশে আল্লাহ বহু গুনাহগারকে মাফ করে জান্নাতে দেবে। সুবহানাল্লাহ বলে। এগুলি বানায় বলতেছি না, হাদিস থেকে বলতেছি। হাদিসটা হলো এইভাবে, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أمتي من يشفع للفئام ومنهم من يشفع للقبيلة ومنهم من يشفع للعصابة ومنهم من يشفع للرجل حتى يدخل الجنة رواه الترمذي وقال أبو عيسى هذا حديث حسن। আমি এই হাদিসটাকে সহজ ভাষায় আপনাদেরকে মুয়াজ্জিন সাহেব আর ওই মাইকের অপারেটর হুজুর দিয়ে বুঝাই ফেলছি। আল্লাহর নবী বলছে, ইন্না মিন উম্মতি,
নিশ্চয় আমার উম্মতের মধ্যে এমন উম্মত রয়েছে মাইয়াশফাউ যারা সুপারিশ করবে লিল ফিআমে বিশাল এক জনসমষ্টিকে একজনই সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ বলে একজনে নিয়ে যাবে এতগুলি মানুষ আর হে কয় শাহজালাল বাবা জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই আরে বলো সাধারণ আলেম যারা যাদেরকে আল্লাহ ভালোবাসে যারা আল্লাহকে ভালোবাসে আলেমদেরই মর্যাদা আর আল্লাহর ওলিদের ব্যাপারে কি হবে তুমি তো বুঝতেই পারবে না এমন এক বিশাল নূরের সিংহাসন হাসরের ময়দানে আল্লাহর ওলিদেরকে আল্লাহ দিবে এই সিংহাসনের উপরে যখন মিম্বরের উপরে যখন আল্লাহর ওলিরা বসবে নবীগণ এবং শহীদ যারা তারা পর্যন্ত ঈর্ষা করবে আরে এত বড় নূরের মিম্বর তারা বাইরে গেল সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের সম্পর্কে জানোই না তোমরা ওলি আল্লাহ বিদ্বেষী হয়ে গেছো ওখানে গিয়ে কি লাভ আল্লাহ তাদের বোঝার তৌফিক দেন বলেন আমিন একটা 6 মিনিট বাজে আমি আপনাদেরকে কষ্ট দিব না প্রতিদিন এই প্রান্ত ওই প্রান্ত দৌড়াদৌড়ি করে দেশের পরিবেশ ভালো না না হুজুর আমার প্রেশার দেন না আমার সুস্থ থাকতে হুজুর আচ্ছা 10 মিনিটের কাছাকাছি যাই আমরা সম্মানটা রাখতে হইব তো তবে আপনি আর আপনি কেউ কিছু করেন না আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ আমার লেখা একটা বই আছে আপনাদের কাজে লাগবে উপকার হবে প্রিয় নবীজির সালাত আযান ইকামত ওযু নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মাসালার দলিল মা বোনদের নামাজের দলিল আমাদেরও নামাজ এবং নামাজ আমাদের খণ্ডন এরপরে তাহাজ্জুদ নামাজ তারাবির নামাজ বিতরের নামাজ ফজরের নামাজ ঈদের নামাজ জুমার নামাজ যত নামাজ ইশরাকের নামাজ চাস্তের নামাজ আওয়াবির নামাজ সব নামাজের দলিল এটার মধ্যে উল্লেখ রেফারেন্স সহকারে এবং নামাজ হাবিদের যত ধোঁকা এগুলি খণ্ডন করছে প্রত্যেকের ফ্যামিলিতে একটা বই দরকার নাইলে দেখবেন এক সময় দাম আছে দাম তো আছেই একটা সময় আপনারা যদি অবহেলা করেন আমি থাকবো না দুনিয়াতে কিন্তু আপনাদের আওলাদরা তো থাকবে তাদের দেখবেন এই দলিলের অভাবে তারা লামাজামি হয়ে যাবে আপনার সন্তানের হাতে আপনার ছেলে হোক মেয়ের জামাই হোক ছেলের বউ হোক তাদের জন্য বইটা নিয়ে যাবে এটা 500 টাকা হাতে একটু বড় বই তো এটা খরচ বেশি কি করবো কাগজের দাম কত গুণ বাড়ছে এটা হিসাব করে বই তুলব কত গুণ বাড়ছে কাগজের দাম এই বইটা সংগ্রহ করে রাখবেন আপনাদের উপকার হবে আল্লাহ হাবিব নূর নূরে মুজাসসাম নূরের তৈরি নূরের বাসা নবীজির নূরানিয়ত মানতে হবে বাসালিয়ত মানতে হবে এই ব্যাপারে বইটা লিখছেন 200 টাকা দিয়ে যাদের লাগবে সংগ্রহ করে রাখবেন একজন ভাই আসবেন হুজুর যেহেতু বলছে আমি বিষয়টা একটু ভিন্নভাবে আপনাদের সামনে 10 মিনিট সময় দিব ভিন্নভাবে কেমন একজন বা দুইজন যুবককে আমি সরাসরি প্রশ্ন করার সুযোগ দিব আমি যুবকদের সাথে একটু আন্ডারস্ট্যান্ডিং বাড়াইতে চাই যুবকদের আকীদা বোঝার দরকার মুরব্বীরা আশা করি ওয়াহাবি হবে না কিন্তু যুবকদের নিয়ে আমার টেনশন সরাসরি যে কোনো যুবককে আমি সরাসরি দুইজনকে সুযোগ দিব এর বেশি না দুইজন আপনারা ধর্মীয় শিক্ষণীয় বিষয়টা সরাসরি প্রশ্ন করবেন ধর্মীয় এবং শিক্ষণীয় যেই যুবক ভাইরা প্রশ্ন করতেছেন একটু কাছাকাছি আসেন আমি সময় দিলাম 1 মিনিট আসলে এই সময়টা জিকির করিস মেজাদ আল্লাহ 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 সাদের জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী আপনাই না পাইলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যারা প্রশ্ন করবেন যুবক যারা আছেন যুবকরা আদবের সাথে দাঁড়িয়ে সালাম দিয়ে প্রশ্ন করবেন আসসালামু আলাইকুম হুজুর আমি যে একটা প্রশ্ন করছিলাম ও আচ্ছা মনে পড়ছে আমার এই যুবক ভাই ঘরের ভিতরে একটা প্রশ্ন করছিলেন অনেক মাজারে মহিলা মা বোনেরা গিয়ে মোমবাতি জ্বালায় দিনের বেলায় আগরবাতি জ্বালায় এবং অনেক সময় রাত্রেও জ্বালায় রাতের বেলায় তো মহিলারা সাধারণত মাজারে যায় না এই জন্য দিনের বেলায় মহিলাদের ফাংশনটা দিনে
তো এটা করা যাবে কিনা, মাজার কেন্দ্র করে মোমবাতি আগরবাতি জ্বালানো যাবে কিনা, খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। মাজারে জিয়ারতকারীরা যদি রাতের বেলায় জিয়ারত করতে আলোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে মোমবাতি জ্বালিয়ে জিয়ারত করবেন, কোরআন তেলাওয়াত করবেন। সেখানে জিয়ারতকারী সুবিধার্থে মোমবাতি জ্বালানো যাবে। যদি বৈদ্যুতিক ব্যবস্থা থাকে তাহলে মোমবাতির প্রয়োজন নাই। আগরবাতি যে কোনো অবস্থায় দিনে রাত্রে সবসময় জ্বালাইতে পারবেন। এটা সুগন্ধি। সুগন্ধি আপনার ঘরে, আপনার বাহিরে, আপনার শরীরে, কিংবা আপনার যেখানে প্রয়োজন মনে করেন, কবরস্থানে যে লাশ মানুষ মারা গেলে সেই লাশের পাশে সুগন্ধি ব্যবহার করা, কবরস্থানের মধ্যে সুগন্ধি ব্যবহার করা, যেখানে আপনি প্রয়োজন মনে করেন সুগন্ধি হিসেবে আগরবাতি ব্যবহার করতে পারবেন। সেটা দিনেও পারবেন, রাতেও পারবেন, কিন্তু মোমবাতির প্রয়োজন নাই। আপনার মোমের প্রয়োজন তখন যখন বিদ্যুৎ থাকবে না, কোরআন তেলাওয়াত বা জিয়ারতকারীদের আসা যাওয়ার সুবিধার প্রয়োজন হবে, তখন মোমবাতি লাগবে। এছাড়া অযথা মোমবাতি সেখানে জ্বালাবেন না। কেউ যদি মহব্বত করে আল্লাহর হস্তে কোনো মাজারে, মসজিদে, মাদ্রাসায়, তিনখানায়, খানকায় মোমবাতি দেয়, এই হাদিয়া হিসেবে দিয়ে গেছে, এগুলি আপনারা নিবেন, নিয়ে এগুলি বিক্রি করে জিয়ারতকারীদের সুবিধার্থে বা কোনো নেক আমলে, উন্নয়নমূলক কাজে ওই অর্থটা শরীক করে দিবেন, মানে শেয়ার করে দিবেন। তাহলে ওই দানটা, সহযোগিতাটা তার ভালো কাজে লেগে গেল। কিন্তু অযথা দিনের বেলা মোম জ্বালানোর কোনো প্রয়োজন। এটা হলো আমার অনুরোধ। ধর্ম সম্পর্কে যারা জানেন না, আপনারা হয়তো মনে করেন যে এটা জ্বালাইলে অনেক বড় নেকি হবে। আসলে নেকি কোনটা যে হয় আর কোনটা হয় না, এটা তো আমরা বুঝিও না, না বুঝে অনেক সময় আবেগে কাজ করি। দয়া করে মাজার জিয়ারতের সময় দিনের বেলায় মোম জ্বালাবেন না, এটা কোনো প্রয়োজন নেই। আল্লাহর ওলিও বলে যায় না, আল্লাহ রসুলও বলেননি, আল্লাহ তাআলাও বলেননি। যেটা আল্লাহও চায় না, নবীজিও বলেননি, সাহাবায়ে কেরামও বলেননি, আউলিয়ায়ে কেরামও বলেননি, সেটা আপনি কেন করবেন? কাকে খুশি করার জন্য করবেন? এই জন্য মাজারে মোমবাতি জ্বালানোর কোনো প্রয়োজন নাই। আগরবাতি জ্বালাইতে পারবেন সুগন্ধির জন্য, এটা যে কোনো দরকারে জ্বালাইতে পারবেন। জি ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি হাত তুলেছে আগে। আচ্ছা, আপনারা দুইজনকে সুযোগ দেবেন তো, ওনার আগে হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম। মহিলাদের কবর জিয়ারত জায়েজ আছে কিনা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ব্যাপারে হানাফি মাযহাবের ফুকাহায়ে কেরামের দুইটা মাসআলা। এক জামাত ফুকাহায়ে কেরাম বলেছে মহিলাদের কবর জিয়ারত করা মাকরুহে তাহরিমা, নিষেধ। আর বড় এক জামাত ফুকাহায়ে কেরাম বলেছে যদি ফিতনার আশঙ্কা না থাকে মহিলারা কবর জিয়ারত করতে পারবে। এটাই আসাহ ফতোয়া। ফতোয়া বাহারুর রায় আলমগীরিতে, ফতোয়া শামিতে এই মাসআলা উল্লেখ। এটা আসাহ, বিশুদ্ধ ফতোয়া। মহিলাদের কবর জিয়ারতের মাসআলাটা আসছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। নবীজির স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপন ভাই হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করেছেন, তিনার মাজার জিয়ারত করার জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে ওখানে যাইতেন। এটা তাও নবীজি পর্দা নেওয়ার অনেক পরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের আমলে। এরপরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার সম্পর্কে মুস্তাদরাকে হাকিমে এবং মুসান্নাফ আব্দুর রাজ্জাকের সনদটা দুর্বল, কিন্তু হাকিমের সনদটা সহিহ। সেখানে উল্লেখ রয়েছে যে ইন্না ফাতেমা বিনত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত তা'তি লাকা বিন হামজা ফি কুল্লি ইয়াউমিল জুমআহ। প্রত্যেক জুমার দিনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের যুদ্ধের যে শহীদ হয়েছিলেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর মাজার জিয়ারতে যাইতেন মা ফাতেমা নিজে। সুবহানাল্লাহ বলেন। এরকম বুখারী শরীফের মধ্যে আছে নবীজি একজন মহিলার পাশ দিয়ে অতিক্রম করছিলেন, যিনি কবরস্থানের পাশে বসে আছেন, জিয়ারত করতেছেন। আল্লাহর হাবিব তাকে বললেন ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। অর্থাৎ মাজারে বা কবরের পাশে বসে উনি কাঁদতেছে, এই জন্য কান্না নিষেধ করলেন, আল্লাহর ভয়ের কথা বলে, কিন্তু কবর জিয়ারত নিষেধ করেন না। এই জন্য হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি চার মাযহাবের ইমামরা বলছে মহিলাদের জন্য কবর জিয়ারত জায়েজ, শর্ত হলো ফিতনার আশঙ্কা যদি না থাকে। ফিতনার আশঙ্কা মানে কি? মহিলারা এক দেশ থেকে আরেক দেশে যাইতে পারবেন না, এলাকা পাশাপাশি কবরস্থান, মার কবর, বাবার কবর। মহিলাদের মা বাবা আছে না নাই নাকি? আমার মা বাবা আছে, আপনার মা বাবা আছে, মহিলাদের তো মা বাবা আছে, স্বামী আছে, সন্তান আছে, আর নিকটাত্মীয় আছে। তাদের কবরে যদি তারা চায়
কবরস্থানে একটু সামান্য দূরে দাঁড়িয়ে জিয়ারত করতে পারবে পর্দার সাথে, যদি নারী পুরুষ একসাথে মিশ্রিত পরিবেশ না হয়, এবং আসা যাওয়ার পথটা যেন ওনাদের ইজ্জত আবরুর জন্য নিরাপদ হয়, তাহলে মহিলারা নিজের বাবা, নিজের মা, নিজের ভাই, নিজের স্বামী অথবা নিজের মুর্শিদ হিসেবে যারা গ্রহণ করছে তার কবর মাজার একটু সামান্য দূর থেকে জিয়ারত করতে পারবে। এটা চাইরো মাযহাবের ফতোয়া জায়েজ, ফিতনার আশঙ্কা না থাকলে। আমরা আগে তো আচ্ছা, হ্যাঁ, একটা দেশ, এই দেশটার মধ্যে পুরুষ না, সব মহিলা মারা গেছে, জানাজা করে মারা গেছে। দেখছেন কি প্রশ্নটা করছে? এক দেশ, যে দেশে পুরুষ নাই মহিলা, সব মহিলা, সেখানে একজন মহিলা মারা গেল, তখন জানাজা দিব কে, গোসল দিব কে, দাফন করবো কে? এই ধরনের দেশ বর্তমান বিশ্বে কোথাও নাই, আগের বিশ্ব কখনো ছিল না। এবং কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত আল্লাহ শুধু নারী বানাইছে না, পুরুষ সহকারে বানাইছে। তো যেখানে পুরুষ থাকবে সেখানে নারী থাকবে, যেখানে নারী থাকবে সেখানে পুরুষ থাকবে, এটা 100%, এটা কোরআন দ্বারা প্রমাণিত। আর জান্নাতের ভিতরে শুধু পুরুষ রাখে নাই, অথবা শুধু নারী রাখে নাই। অর্থাৎ বিষয়টা হলো কি, খটকা প্রশ্ন, খটকা। নামাজ কয় মন? কথা বলছেন, এটা খটকা প্রশ্ন, হুজুরে চালাক আছে। শোনেন, মহিলাদের ইমামতি ইসলামী শরীয়তে নিষেধ, মহিলাদের নামাজের ইমামতি জায়েজ নাই। তবে একটা মাসালা আপনাদের জেনে রাখা উচিত, এটা আবার ফিতনা যেন না হয়, আগে কয়ে যে হুজুরের কারণে তুই বইটা, অনেক ওয়াজ আছে, অনেক দলিল আছে, অনেক মানে রেফারেন্স আছে, আমরা জানি, কিন্তু আওয়াম সমাজে ওয়াজ করি না, কারণ ফিতনা মানুষ বুঝবো না, করে বেশ লাগে দিব। হুজুর এমন প্রশ্ন করে বইছে যে প্রশ্নের আদলে এটা কই তুইব।